আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি গরিবপুর থানা ভাঙ্গামারি ইউনিয়নের বাকিপাড়া খেলারালগি এবং আশিয়াচরের মধ্যস্থল একটি জায়গার মধ্যে। এটি শহর থেকে খুবই কাছে, নদীর ওই পারেই আমাদের সদর অবস্থিত। তো আমরা এখানে আজকে নিউজ করার কারণ হচ্ছে যে প্রায় 8 থেকে 10টি গ্রামের চলাচল এই রাস্তাটা দিয়ে হয়ে থাকে। এই ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করে। ব্রিজটা আমরা প্রায় বিগত 5-7 বছর ধরে দেখতে পাচ্ছি এরকম নষ্ট অবস্থায় রয়েছে, অবস্থায় রয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা একদম তলে যে পানি রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এই জায়গাটা যদিও 5-7 বছরের নির্মাণের মধ্যে একবার হয়তো বা এরকম একটা কাজ সাধারণত হয়েছিল, যেটা উপরে শুধু ঢালাই দিয়ে সাধারণ একটা নির্মাণ হয়েছিল। এই দর্শক দেখতে পাচ্ছেন পিছনে এখন একটি গাড়ি আসতেছে। এই গাড়িগুলো যাওয়ার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, গাড়িগুলো চলাচলের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন। দর্শক, যেই বিষয়টা বলতে চাচ্ছি যে এই ব্রিজটা যদিও 5-7 বছর ধরে এরকম ভাঙা অবস্থায় নষ্ট অবস্থায় রয়েছে, কিন্তু এই ব্রিজের উপর দিয়ে কি হয়ে থাকে, সরকারিভাবে বা ইউনিয়ন পরিষদ থেকে সদস্যরা কোনো রকম পদক্ষেপ নিতে চায় না। তাদের কাছে বারবার হস্তক্ষেপ করার পরেও, তাদেরকে বারবার এই বিষয়ে জানানোর পরেও তারা কোনো রকম পদক্ষেপ নিয়েছে না। মানুষজন এটা দিয়ে চলাচল করে, তারা খুবই ঝুঁকিপূর্ণতার মাঝে এদিক দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যেতে হচ্ছে। দর্শক, এই ভোগান্তি নিয়ে আমরা স্থানীয় একজন বাসিন্দার কাছ থেকে কিছু মতামত শুনি, এটি নিয়ে তারা কিরকম রিয়েলাইজ ফিল করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে। যে কাকা, এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, সমস্যাটা অনেক দিন ধরিয়া আমরা কিছু নিজেরাই ঠিক করতেছি, করে করে আমরা চলাফেরা করতেছি। আমরা এটা ঠিক করে দিলে অনেক আমরা ভালো। এই ব্রিজের উপর দিয়ে দৈনিক কেমন মানুষ চলাফেরা করে? বহু মানুষ, এটা আমার নিরাকল নাই। অনেক মানুষ, অন্তত কয়টা গ্রামের মানুষ দিক দিয়ে চলাচল করে? 5টা গ্রামের মানুষ চলাচল করে। তো এটা নিয়ে আপনি সরকারের কাছে বা ইউনিয়নের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে কি বলতে চান? আমরা বলতে চাই, এটা আমরা ঠিক করে দিলে আমরা 5 গ্রামের মানুষের আমরা সহায়তা হয়, অনেক সহায়তা হয়। আর এটা নিয়ে আপনারা কেমন সমস্যা ফিল করেন, মানে এদিক দিয়ে চলাফেরা? বিশাল সমস্যা, এটা একটা দুর্ঘটনা তো হইতারে। আগাল বেগালে মরণ না থাকলে পরে গেলাম, পরে গেলে তো দুর্ঘটনা। এটা গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে অনেক সমস্যা। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। ইনশাল্লাহ এটা দর্শক দেখবে এবং সরকারের কাছে যাবে, এবং ইউনিয়নের প্রতিনিধি যারা রয়েছেন তারা এটা নিয়ে চিন্তা করবেন। এবং আমরা দাবি জানাই যে অতি দ্রুত যেন এই কাজটা শেষ করে দেন এবং এলাকার মানুষের জন্য উপকৃত হয়, এলাকার মানুষ যেন ভালোভাবে থাকতে পারে। আমরা তাদের কাছে এই দাবি রেখে আজকের মতো নিয়োগ শেষ করতেছি।